السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا ضد له ولا ند له. وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: يقال لصاحب القرآن: اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا، فإن منزلتك عند آخر آية تقرأها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু অসংখ্য অগণিত মেহেরবানি ও দয়া ও ফজল করম যে মহান রব্বুল আলমিন অত্যন্ত মহাব্বত করে আমাদেরকে দ্বীনি আলোচনা শোনার উদ্দেশ্যে আরেকটি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি খুতবার শুরুতে পবিত্র কোরআন থেকে সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতে মহান রব্বুল আলামিন বলেন: উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী, আপনি তিলাওয়াত করুন মহান রবের পক্ষ থেকে যা কিছু আপনার নিকট ওহী হিসেবে অবতীর্ণ হয়েছে, সেগুলো আপনি তিলাওয়াত করুন। উতলু ওয়া আকিমিস সালাহ, এবং আপনি নামাজ প্রতিষ্ঠা করুন। নামাজ প্রতিষ্ঠা করুন কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীল ও পাপাচার থেকে মানুষকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহ তাআলার স্মরণ সেটাই অত্যন্ত মহান। ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এবং আপনি জেনে রাখুন আপনারা যা কিছু করেন আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সব কিছু আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় ভাইরা আমার, এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আদেশ করেছেন পবিত্র কোরআন তিলাওয়াত করতে। আসুন আমরা তাফসীরের পাতা উল্টিয়ে দেখি তিলাওয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম কি বলেছেন। উতলু শব্দটি তালা ইয়াতলু তিলাওয়াতান মূল ধাতু থেকে নির্গত, সেখান থেকে উতলু শব্দটি নির্গত, যার অর্থ হচ্ছে তিলাওয়াত করুন, আপনি পড়ুন। এর ব্যাখ্যায় তাফসীরে সাদিতে আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি বলেন, উতলু
শব্দটির দুটি অর্থ রয়েছে, অর্থাৎ তিলাওয়াতের দুটি অর্থ রয়েছে। মানুষ দুভাবে তিলাওয়াত করতে পারে। নাম্বার ওয়ান, ভার্বাল রিসিটেশন। ভার্বাল রিসিটেশন, দ্যাট মিনস মৌখিক তিলাওয়াত, মুখে পড়া, মৌখিক পঠন আমরা যেটাকে বলতে পারি, সেটাকে বলা হয় উতলুর প্রথম অর্থ, ভার্বাল রিসিটেশন। নাম্বার টু, implementing the teaching of Quran in our daily life. দুই নম্বর অর্থ হচ্ছে পবিত্র কোরআনকে, তার শিক্ষাকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগের মাধ্যমে বাস্তবায়ন করা। এটা হচ্ছে উতলুর দ্বিতীয় অর্থ। তাহলে উতলু শব্দ থেকে আমরা দুটি অর্থ পেয়েছি। প্রথম অর্থ হলো verbal recitation, মৌখিক তিলাওয়াত। দ্বিতীয় অর্থ হলো implementing the teaching of the Holy Quran in our life. আল্লামা সাদি বলেন, ومعنى تلاوته اتباعه بامتثال أوامره واجتناب عن نواهيه وتصديق أخباره وتدبر معناه. আল্লামা সাদি বলেন, তিলাওয়াতের দ্বিতীয় যে অর্থ, সেটা বাস্তবায়ন হবে চারটি বিষয়ের মাধ্যমে। কয়টি বিষয়? চারটি কাজ যদি আমরা করি, তাহলে চারটি কাজের মাধ্যমে কোরআনের এই উতলু শব্দের উপর আমাদের আমল করা সম্পূর্ণ হবে। কি কি? নাম্বার ওয়ান, ইত্তিবাহু বিইমতিসালি আওয়ামিরিহি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়ে আদেশ করেছেন, যা কিছু আমাদেরকে করতে বলেছেন, সবগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা। ওয়াজতানাবু আন নাওয়াহিহি, এবং আল্লাহ তাআলা যা কিছু থেকে আমাদেরকে বিরত থাকতে আদেশ করেছেন, যা কিছু করতে নিষেধ করেছেন, সেগুলো থেকে বিরত থাকা। তাহলে এটা হলো এক নাম্বার। এক নাম্বার, আল্লাহ যা আদেশ করেছেন তা মানা, এবং যা নিষেধ করেছেন সেটা মেনে চলা, সেটা থেকে বিরত থাকা, এক নাম্বার। দুই নাম্বার, ওয়াতাসদীকি আখবারিহি। পবিত্র কোরআনের মাধ্যমে মহান রব্বুল আলামিন অনেক কিছু দুনিয়ার মানুষকে জানিয়েছেন, আমাদেরকে খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলার সংবাদ দেয়া বিষয়গুলো, যা কিছু আল্লাহ তাআলা বলেছেন, সেগুলো চাই আমার যুক্তিতে আসুক, আমার যুক্তিতে ধরুক বা না ধরুক, আমার মনোপুত হোক বা না হোক, সেটা আমার কাছে লজিক্যাল মনে হোক বা না হোক, উভয় অবস্থায়, সর্ব অবস্থায় তাকে মনে প্রাণে অকাট্যভাবে বিশ্বাস করা। এটা হলো নাম্বার দুই। নাম্বার তিন, ওয়াতাদাব্বুরি মানাহু। পবিত্র কোরআনের অর্থকে গভীরভাবে চিন্তা ফিকির করা। তাফসিরে সাদিতে আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি বলেন, পবিত্র কোরআনের তিলাওয়াতের এই দ্বিতীয় অর্থটি চারটি বিষয়ের মাধ্যমে অর্জিত হবে। কি কি? তিনি বলেন, ইত্তিবাউ বিইমতিসালি আওয়ামিরিহি ওয়াজতিনাবু আন নাওয়াহিহি ওয়া তাসদীকি আখবারিহি ওয়া তাদাব্বুরি মা'নাহু। চারটি বিষয়, এই চারটি কাজের মাধ্যমে পবিত্র কোরআন তিলাওয়াতের যে দ্বিতীয় অর্থ রয়েছে, that means implementing the teaching of the Holy Quran in our daily life, এটা অর্জিত হবে। কি কি? এক নাম্বার হলো ইত্তিবাউ বিইমতিসালি আওয়ামিরিহি। পবিত্র কোরআন যা কিছু আমাদেরকে আদেশ করেছে, কোনো ধরনের চিন্তা ফিকির ছাড়া যেভাবে আদেশ করেছে সরাসরি তা মেনে নেয়া, সেটাই হলো ইত্তিবাউ বিইমতিসালি আওয়ামিরিহি। আল্লাহ তাআলার আদেশগুলোকে সরাসরি কোনো ধরনের এশকাল ছাড়া, প্রশ্ন ছাড়া, দ্বিধাহীনভাবে মেনে নেয়া। নাম্বার দুই, ওয়াজতানাবু আন নাওয়াহিহি। এবং আল্লাহ তাআলা যে সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, যেগুলো আমাদেরকে করতে নিষেধ করেছেন, সে কাজগুলো থেকে পরিপূর্ণ বিরত থাকা। একেবারে কোনো ধরনের চিন্তা ফিকির ছাড়া পরিপূর্ণভাবে সেগুলো থেকে বিরত থাকা। নাম্বার তিন, ওয়া তাসদীকি আখবারিহি।
এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে পূর্বাপর, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে আমাদেরকে সংবাদ দিয়েছেন, বলেছেন, তাহতা সারা, ভূপৃষ্ঠে, ফাওকাস সামা, এবং মহাশূন্যে, যেখানে যে বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সংবাদ দিয়েছেন, সমস্ত কিছুকে অকাট্যভাবে দিল থেকে বিশ্বাস করে নেয়া, একেই বলে ওয়া তাসদীক আখবারিহি। নাম্বার 4, ওয়া তাদাব্বুরি মানাহু, পবিত্র কোরআনের অর্থ চিন্তা ফিকির করা। আল্লাহ তাআলা কি বলছেন, পবিত্র কোরআনের বাণীগুলোকে নিয়ে ভেবে দেখা আল্লাহ কি বলছেন আমাদেরকে। তাহলে এই 4টি কাজ তার মাধ্যমেই সম্পন্ন হবে কি উতলো শব্দের যে দ্বিতীয় সেকেন্ড মিনিং আছে সেটা। এটা কার বক্তব্য বললাম? আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি, যিনি তাফসীর সাদির লেখক, এবং আরও মুফাসসিরিন কেরাম ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই মতামত। তাহলে আমরা বুঝতে পারলাম উতলো শব্দের দুই অর্থ। তিলাওয়াত আমরা দুইভাবে করতে পারি এবং দুইভাবেই তিলাওয়াত হতে হবে। এখন এই তিলাওয়াত করলে আমাদের জীবনে কি লাভ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এটি। The great virtue of the recitation of the Holy Quran in our worldly life and hereafter. পবিত্র কোরআন তিলাওয়াতের কি উপকার নিহিত রয়েছে তার মধ্যে, আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে। এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। তাহলে এই বিষয়বস্তু থেকে আমরা মোটা দাগে বুঝতে পারলাম যে আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু তা মৌলিকভাবে দুটি ভাগে বিভক্ত। কি কি? ইন আওয়ার ওয়ার্ল্ডলি লাইফ অ্যান্ড হিয়ারআফটার, আমাদের ইহলৌকিক উপকার, জাগতিক উপকার কি কি পবিত্র কোরআন তিলাওয়াতের, সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং পরলৌকিক কি উপকার রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রাথমিকভাবে আমাদের আলোচনা দুইটি ভাগে বিভক্ত হবে। পরবর্তীতে প্রথম ভাগ, সেখানে যে আবার দুইটি ভাগে বিভক্ত হবে, অর্থাৎ ইহলৌকিক যে উপকারিতা রয়েছে পবিত্র কোরআন তিলাওয়াতের, সেটা আবার দুই ভাগে বিভক্ত হবে। তাহলে আসুন কি কি আমরা সেটা জেনে নিই। প্রথমে আমরা আলোচনা করব ইহলৌকিক উপকারিতা, পবিত্র কোরআন তিলাওয়াতের জাগতিক উপকারিতা কি কি। তার মধ্যে প্রথম ভাগ, তাকে আমরা বলেছি আরও দুইটি ভাগে সেটা বিভক্ত হবে। তার মধ্যে প্রথম ভাগ, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি কি উপকার নিহিত রয়েছে পবিত্র কোরআন তিলাওয়াতের। হ্যাঁ, তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি কি উপকার রয়েছে। তারপর আমরা জানব সায়েন্সের দৃষ্টিতে, বিজ্ঞানের দৃষ্টিতে, কেননা আমরা এখন বিজ্ঞানের যুগে বসবাস করছি, বিজ্ঞানের দৃষ্টিতে কি কি উপকার রয়েছে সেটাও আমাদের জানা দরকার। কি বলেন? বিজ্ঞানের যুগে যদি কোরআনকে আমরা বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ না করি এবং বিজ্ঞান দিয়ে কোরআনকে বুঝতে আগ্রহী না হই, তাহলে এটা কেমন যেন কোরআনের প্রতি অবিচার হল, আমরা কোরআনের পরিপূর্ণ হক আদায় করলাম না। কারণ কোনো গ্রন্থ আসমানি গ্রন্থ হওয়ার জন্য, কোনো কিতাব যদি সেটা ক্লেম করে যে এই বুকটি হচ্ছে revealed from the sky, revealed from Allah subhanahu wa ta'ala, যে কোনো একটি গ্রন্থ সেটা আকাশ থেকে অবতীর্ণ হয়েছে, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সেটা মানব জীবনের সংবিধান হিসেবে অবতীর্ণ হয়েছে, যে কোনো কিতাব পৃথিবীতে যদি অবতীর্ণ হয়, তাহলে ফান্ডামেন্টাল রুলস হচ্ছে ইট মাস্ট স্ট্যান্ড দ্য টেস্ট অফ দ্য টাইম। ওই বুকটি, ওই গ্রন্থটি অবশ্যই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকতে হবে। তাহলে বোঝা যাবে যে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, সেটা স্বর্গীয় গ্রন্থ। কথাটা আবার রিপিট করছি, ইফ any book or any copy claims that it reveals from Allah subhanahu wa ta'ala, and the book is that divine book, it must stand the test of the time. যদি কোনো গ্রন্থ
পৃথিবীতে কোনো যুগে সেটা আসমানি গ্রন্থ হিসেবে ক্লেম করে, যেটা আসমানি গ্রন্থ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হওয়া গ্রন্থ, তাহলে এই গ্রন্থকে যে যুগে সেটা দাবি করছে সেই যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করে তাকে টিকে থাকতে হবে। যদি সেটা যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকতে পারে, তাহলেই বোঝা যাবে যে হ্যাঁ, এটা মহান রব্বুল আলামিনের ইহ জগতের স্রষ্টার গ্রন্থ, স্রষ্টার কালাম। তাই তিনি সব কিছুই জানেন, তিনি সর্বজ্ঞ। তাই এখানে এমন কিছু পাওয়া যায়নি যেটা সময়ের সাথে মোকাবেলা করে চ্যালেঞ্জ করে টিকতে পারেনি। সুতরাং আমরা বর্তমানে বিজ্ঞানের যুগে বসবাস করছি, বিজ্ঞানের যুগেই আমাদের অবস্থান। আমাদের চতুর্দিকে বিজ্ঞানের ছড়াছড়ি, বিজ্ঞানের গবেষণা। তাহলে এই বিজ্ঞানের যুগে এসে কোরআন বিজ্ঞানের চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকতে হবে। তাহলে এই কোরআনকে যারা গবেষণা করবে এবং যারা কোরআনকে ভালোবাসে, হৃদয়ে ধারণ করেন, কার্যত এটা তাদের দায়িত্ব হয়ে যায় কিনা যে কোরআনকে বিজ্ঞানের আলোকে বোঝার চেষ্টা করা। অবশ্যই তাদের দায়িত্ব। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম কোরআনকে বিজ্ঞান দিয়ে বোঝা এটা কোরআনের প্রতি সুবিচার, এবং বিজ্ঞান দিয়ে কোরআনকে বিশ্লেষণ করা থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নেয়া এবং সম্পূর্ণ বিমুখতা প্রকাশ করা, সেটা কোরআনের প্রতি অবিচার। তাই একটা পার্ট আমরা রেখেছি যে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কোরআন তিলাওয়াতে কী উপকার রয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটগুলোতে গবেষণা হচ্ছে এবং গবেষণাপত্র প্রকাশ হচ্ছে, আমরা সেখান থেকে অনেক গবেষণা পাই। তাহলে আসুন আমরা প্রথমে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইহজাগতিক কি কি উপকার রয়েছে পবিত্র কোরআন তিলাওয়াতের, সেগুলো আমরা একটু দেখি। পবিত্র কোরআনের সূরাতুল ফাতির 22 নম্বর পারায় অবস্থিত। সূরাতুল ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা কোরআন তিলাওয়াতের বদৌলতে তার মর্যাদা সম্মান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। মহান রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনকে তিলাওয়াত করবে, পড়বে। তিলাওয়াতের যে দুই অর্থ আমরা বলেছি, সেই দুই অর্থ সহ কোরআনকে তিলাওয়াত করবে, অর্থাৎ ভার্বাল রিসিটেশন অ্যান্ড ইমপ্লিমেন্টিং দ্য হোলি কোরআন ইন আওয়ার ডেইলি লাইফ। ঠিক আছে, মৌখিকভাবে তিলাওয়াত করা এবং পবিত্র কোরআনের শিক্ষাগুলোকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা, এই দুই প্রকারের তিলাওয়াত যারা করবে কোরআনকে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত রিজিক, আল্লাহ তাআলা তাকে যা দান করেছেন সেখান থেকে সে গোপনে এবং প্রকাশ্যে উভয়ভাবে সে দান করে। আল্লাহু আকবার। দানের উভয় প্রকারকে আল্লাহ তাআলা প্রশংসিত করেছেন। আল্লাহ বলেছেন সিররা, গোপনে, ওয়া আলানিয়া, এবং প্রকাশ্যে, উভয়ভাবেই সে আল্লাহ তাআলার প্রদত্ত সম্পদ থেকে দান করে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এই সমস্ত লোকেরা এমন এক ব্যবসার আশা করে যে ব্যবসা তারা আল্লাহ তাআলার সাথে করতে চায়, লান তাবুর, যে ব্যবসায় কখনো পরাজয় বরণ করবে না, যে ব্যবসায় কখনো লস নেই, যে ব্যবসায় কখনো ক্ষতি নেই, এমন এক ব্যবসার আশা তারা করে, ওই ব্যবসার আশায় তারা এই কাজগুলো করে। তারপর দেখুন মর্যাদা বৃদ্ধির কথা আল্লাহ বলছেন, এবং আরও কি করবেন আল্লাহ তাআলা, লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, লিওয়াফিয়াহুম উজুরহুম, এবং আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার প্রতিদান পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য যে প্রতিদান রয়েছে সেটা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। আমাদের 28 নম্বর আয়াতে আল্লাহ الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং তারা তাদের অন্তরকে স্থির করে নিয়েছে আল্লাহর জিকিরে। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ তাদের অন্তর সর্বদাই থাকে। আল্লাহর জিকিরের আরেক অর্থ হলো আল্লাহর কালাম। আল্লাহর কালামকে তারা অন্তরে ধারণ করে তিলাওয়াত করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তাহলে জিকিরের মাধ্যমে, আল্লাহর কালামের মাধ্যমে তাদের অন্তরকে তারা প্রশান্ত করে। আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার জিকির এবং কোরআন তেলাওয়াত সেটা অন্তরকে প্রশান্ত করে দেয়। সুবহানাল্লাহ। নাম্বার 5, কোরআন মানুষকে সঠিক পথের দিশা দেয় ও মহা প্রতিদানের সুসংবাদ দান করে। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে আমাদেরকে কি করেন? মহান সুসংবাদ দান করেন এবং কোরআন আমাদেরকে সঠিক পথের দিশা দেয়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাদাল কোরআন, মহান রব্বুল আলামিন বলছেন, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম জান্নাত। বলছেন যে ইন্না হাদাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন, ইয়াহদি পথ প্রদর্শন করে, লিল্লাতী হিয়া আকওয়াম, যারা আল্লাহ তাআলার পথে অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত, ওয়া ইউবাশশিরুল মুমিনিন, এবং মুমিনদেরকে সুসংবাদ দান করে, ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, এবং ওই মুমিনদেরকে যারা নেক কাজ করে, সৎ কাজ করে, আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে চিরশান্তির জান্নাত। সুবহানাল্লাহ। আজকে আপাতত এই 5টি আমরা উল্লেখ করব। তার পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা কোনো এক সময়, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সময় দেন, আমরা যদি সুযোগ পাই, ইনশাআল্লাহ বাকিগুলোও আলোচনা করব। তাহলে আমরা জানতে পারলাম ইহলৌকিক উপকার, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পবিত্র কোরআন তিলাওয়াতের ইহলৌকিক উপকার, 5টি উপকার আমরা উল্লেখ করেছি এবং সেগুলো কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানতে পেরেছি। এখন আসুন পরলৌকিক উপকারিতা কী কী। ইহলৌকিক উপকারিতার আরেকটি অংশ কিন্তু আছে, সেটা আমরা পরে উল্লেখ করব। যেহেতু কোরআন এবং হাদিসের আলোচনা, আমরা কোরআন হাদিসের আলোচনাগুলো একসাথে করে ফেলি, তারপর বিজ্ঞান সম্মত যে আলোচনা, বিজ্ঞানের আলোচনাটাকে আমরা আমাদের লাস্টের পার্টে ইনশাআল্লাহ নিয়ে আসবো। তাহলে পরলৌকিক আলোচনা, যেহেতু এটা কোরআন এবং হাদিস থেকে, অথেন্টিক সোর্স থেকে বিজ্ঞান যা গবেষণা করে, সেটাকে কোরআনের মতো অথেন্টিক কখনোই নয়। বরং গবেষণা হচ্ছে কিছু রিসার্চ, কিছু বিষয়, সেটা এক্সপেরিমেন্ট করে থাকেন বিজ্ঞান এবং বৈজ্ঞানিকগণ। তারা এক্সপেরিমেন্ট করে তারপর তাদের সামনে যেটা উদ্ভাবন হয়, যে ফলাফলটা তারা দেখতে পারেন, সেটাই ঘোষণা করেন। এটাই গবেষণার একটি পর্যায়। তাহলে পরলৌকিক উপকারিতা কী কী? পরলৌকিক উপকারিতার ব্যাপারে 1 নম্বরে আমরা বলবো পবিত্র কোরআন তিলাওয়াতের সওয়াব। এ ব্যাপারে তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, মহান রাসূলুল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কিতাব থেকে, আল্লাহ তাআলার কিতাবের একটি হরফ পড়ল, ফালাহু হাসানা, তার জন্য কি রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য একটি সওয়াব। আবার এই একটি সওয়াব কেমন? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই একটি সওয়াব অন্যান্য আমলের 10টি সওয়াবের সমপরিমাণ। সুবহানাল্লাহ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একটা সওয়াবে কি হয় অন্যান্য আমলের 10টা সওয়াবের সমান। লা আকুলু আলিফ লাম মিম হারফুন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে দিচ্ছেন, বলছেন, ও আমার উম্মত, আমি একথা কখনোই বলিনি যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফুন হারফুন, আলিফ একটি হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটি হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটি হরফ। সুতরাং তোমরা যদি আলিফ লাম মিম এতটুকুই তেলাওয়াত করো, তাহলে এখান থেকে একথা বোঝার কোনো অবকাশ নেই যে আলিফ লাম মিম তিলাওয়াত করলে একটি নেকি হবে, যে একটি নেকি 10টি নেকির সমান হবে না, বরঞ্চ আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, পৃথক পৃথক হরফ হওয়ার কারণে প্রত্যেকটি হরফের বিনিময়ে একটি করে নেকি আসবে, যে একটি নেকি অন্য আমলের 10টি নেকির সমপরিমাণ হবে। সুবহানাল্লাহ। তাহলে এই একটি নেকি অন্য আমলের 10টি নেকির সমপরিমাণ সওয়াব হয়ে আনবে। আল্লাহু আকবার। তাহলে কেউ যদি একটি শব্দ পড়ে কোরআনের, সেটাকে একটি হরফ মনে করার প্রয়োজন নেই, বরং সেই শব্দে যতগুলো হরফ বিদ্যমান থাকবে প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দাকে 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ছিল প্রথম উপকার। এবং আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতে আরো বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এই তো 10টি করে নেকি দেয়া, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, জেনারেল রুলস। কিন্তু আল্লাহ যাকে চান, যার পড়া আল্লাহর কাছে পছন্দ হয়, যার তাকওয়া খুলুসিয়াত, অন্তর পরিশুদ্ধতা, যার অন্তরের পরিশুদ্ধতা আল্লাহর কাছে অধিক পছন্দ হয় এবং পরিশুদ্ধ হৃদয় নিয়ে সে আল্লাহর কালাম তিলাওয়াত করছে, যার এটা আল্লাহর কাছে ভালো লাগে, আল্লাহ তাআলা তাকে আরও বৃদ্ধি করে দেন। কত বৃদ্ধি করে দেন? আল্লাহ যা চান তাই। সুবহানাল্লাহ। আল্লাহ যতটুকু চান ততটুকু তাকে বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। তারপর আসুন আমরা জানি কোরআন তিলাওয়াতের পরলৌকিক কি কি উপকার রয়েছে। দ্বিতীয় নাম্বার, কোরআন তিলাওয়াত সর্বোত্তম কোরআন শিক্ষাকারী এবং যিনি শিক্ষাদাতা তারা উভয়ে সর্বোত্তম ব্যক্তি। বুখারী শরীফের 2909 নম্বর হাদিস। কত নম্বর? বুখারী শরীফের 2909 নম্বর হাদিসে পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. The best of people among are those who learn the Quran and teaches others. Subhanallah. যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে, কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, সে হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। এটা বুখারী শরীফের 2909 নম্বর হাদিস। পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে কোরআন তিলাওয়াতকারী, যিনি কোরআন তিলাওয়াত করে, কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, তিনি সর্বোত্তম ব্যক্তি। 3 নাম্বার, কিয়ামতের কঠিন ভয়াবহতার দিন কোরআন পাঠকের জন্য, তিলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হবে। তিলাওয়াতকারীর জন্য কোরআন সুপারিশ করবে। عن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا ومشفعا. মুসলিম শরীফের 1417 নম্বর হাদিস। পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইকরাউল কোরআন, ও আমার সাহাবীরা, তোমরা অধিক পরিমাণে কোরআন তিলাওয়াত করো। কেন? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন ওয়া মুশাফফাআ। কেননা কিয়ামতের ভয়াবহ কিয়ামতের দিনে, যেই দিন, কিয়ামতের দিন এত ভয়াবহ হবে, যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই দিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। যদি সে আমার কাছে ভাইয়ের দোহাই দিয়ে কোনো নেকি চেয়ে বসে, আজকে তো এই ভয়ের দিনে, এই কঠিন দিনে নেকি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ওয়া উম্মিহি ওয়া আবি,
এবং সন্তান তার মাতা পিতা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এবং ব্যক্তি তার স্ত্রী থেকে, তার সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। অর্থাৎ সকলে ইয়া নাফসি নিয়ে থাকবে। হায় আমার কি হবে, আজকে আমার কি হবে, এই চিন্তায় পেরেশানিতে সবাই থাকবে। কিয়ামতের বর্ণনা ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ দিলে অন্য কোনো সময় হবে। কোরআনে এত সুন্দরভাবে কিয়ামতকে চিত্রায়িত করা হয়েছে, আল্লাহু আকবার। এবং এই আয়াতগুলোকে যদি সম্মিলিতভাবে একসাথে করা হয়, মানুষ স্থির থাকতে পারবে না, শরীরের পশম দাঁড়িয়ে যায়, মানুষের হৃদয় প্রকম্পিত হয়ে ওঠে। আল্লাহু আকবার। আল্লাহ এইভাবে বর্ণনা দিয়েছেন কিয়ামতের। তাহলে ওই কিয়ামতের ভয়াবহ দিনে যখন মানুষ অস্থির হয়ে থাকবে, কোনো একটা বিষয়ের, কোনো একটা কিছুর মাধ্যমে যদি সে রেহাই পাওয়ার কোনো 0.00001% যদি তার চান্স থাকে যে এটার মাধ্যমে মনে হয় আমি রেহাই পাবো, তার যদি এমনও মনে হয় সে ওটাকেই যে আঁকড়ে ধরবে ওই কিয়ামতের ভয়াবহতা থেকে রেহাই পাওয়ার জন্য, ওই কিয়ামতের ভয়াবহ দিনে, আল্লাহু আকবার, ওই ভয়াবহ দিনে কোরআন, যে ব্যক্তি কোরআনকে অধিক পরিমাণে তেলাওয়াত করবে, অধিক পরিমাণে কোরআনকে তেলাওয়াত করবে, কোরআন সেদিন তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, বলবো যে আল্লাহ গো, এই বান্দাটা দুনিয়াতে অনেক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে আমাকে তেলাওয়াত করতো আল্লাহ, এবং আমার হুকুমগুলো মেনে চলতো, আমার আদেশগুলো মেনে চলেছে, নিষেধগুলো থেকে বিরত থেকেছে, যা যেভাবে আপনি বলেছেন আল্লাহ সে মেনেছে। আল্লাহ উতলো তিলাওয়াতের যে দুই অর্থ আছে, তিলাওয়াতের যে হক আছে, সেগুলো সে আদায় করে আল্লাহ তিলাওয়াত করেছে। মাবুদ, আজকে আপনি তাকে ছেড়ে দেন, আল্লাহ আপনি তাকে শাস্তি দিয়েন না। কোরআন তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। শাফিআন ওয়া মুশাফফাআন। শাফি বলা হয় যে ব্যক্তি সাক্ষী চাওয়ার পরে সাক্ষী দেয়। তাহলে যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করেছিল ওই ভয়াবহ দিনে এমনও হতে পারে সে কোনো কারণে কোনো আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে এখন সুপারিশকারী হিসেবে সে কোরআনকে খুঁজে বেড়াচ্ছে, তখন কোরআন তার জন্য সুপারিশ করবে। এবং ওয়ামুশাফা অর্থ হচ্ছে যে ব্যক্তি যার কাছে সাক্ষী চাওয়া হয় নাই কিন্তু সে নিজে গায়ে পড়ে সাক্ষী দিতে আসে এবং তার সাক্ষী গ্রহণ করা হয়। সুবহানাল্লাহ। কি হলো, সে তো সাক্ষী, তার কাছে চায় নাই কেউ সাক্ষী, কিন্তু সে গায়ে পড়ে সাক্ষী দিতে আসে যে না এই লোকটা নির্দোষ, একে ছেড়ে দেন, এবং সে এমন ব্যক্তি যে তার সাক্ষী গ্রহণও করা হয়, তাকে বলা হয় মুশাফা। তাহলে পবিত্র কোরআন যে ব্যক্তি দুনিয়াতে তেলাওয়াত করবে, হৃদয় দিয়ে ধারণ করবে, কোরআনের বিধি নিষেধগুলো মেনে চলবে, কোরআন তার জন্য কিয়ামতের ভয়াবহ দিনে গায়ে পড়ে সুপারিশ করতে আসবে। সুবহানাল্লাহ। তারপর 4 নাম্বার, কোরআন তিলাওয়াতকারী যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে এবং কোরআন নিয়ে জীবন গড়বে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার পরিবারভুক্ত লোক বলেছেন। আল্লাহু আকবার। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قيل من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته। মুসনাদ হাকিম গ্রন্থে 12292 নম্বর হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার পরিবারভুক্ত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পরিবারভুক্ত। হুম আহলুল্লাহ। সাহাবীরা বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা আল্লাহ তাআলার পরিবারভুক্ত। আল্লাহু আকবার। এরা কারা ইয়া নবী, এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম আহলুল্লাহ, হুম আহলুল কোরআন, আহলুল্লাহ ওয়া খাসাতুহু। তারা হচ্ছে আহলুল কোরআন, যারা কোরআনকে পৃথিবীতে হৃদয় দিয়ে ধারণ করেছে, কোরআন দিয়ে দিনাতিপাত করেছে, তার শয়নে স্বপনে সর্ব অবস্থায় শুধু কোরআন আর কোরআন ছিল। কি ছিল? কোরআন আর কোরআন। তারাই হচ্ছে আহলুল কোরআন এবং তারাই হচ্ছে আল্লাহ তাআলার পরিবারভুক্ত। ওয়া খাসাতুহু, এবং তারা আল্লাহ তাআলার বিশেষ লোক। সুবহানাল্লাহ। তারা কি? আল্লাহ তাআলার বিশেষ লোক। এখন কোরআনের এই যে উপকারগুলো আমরা জানলাম, জাগতিক উপকার, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইহলৌকিক এবং পরলৌকিক যে উপকার, এগুলো আমরা জানলাম।
এগুলো আমরা তখনই পাবো যখন কোরআন তিলাওয়াতের কিছু আদব আছে। আদবগুলো লক্ষ্য করে আমরা কোরআন তিলাওয়াত করব। চলুন খুব সংক্ষেপে শুধুমাত্র আদব এবং তার প্রুফ, তার এভিডেন্স, ইন্ডিকেশন আমরা জাস্ট একটু কোট করেই শেষ করে দিব আমাদের আলোচনা। ঠিক আছে? তাহলে আদবগুলো কোরআন তিলাওয়াতের 10টি আদব ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, অনেকে 20টি 14টি বিভিন্নভাবে উল্লেখ করেছেন, কিন্তু এই 10টি আদবই হচ্ছে মৌলিক এবং এগুলোর মধ্যেই বাকিগুলো চলে আসে। তাহলে 1 নম্বর হচ্ছে কি ইখলাসুন নিয়া। 1 নম্বর হচ্ছে কি ইখলাসুন নিয়া, purifying the intention for Allah subhanahu wa ta'ala, purifying the intention for Allah subhanahu wa ta'ala। তাহলে কি করা? নিয়তকে পরিশুদ্ধ করা। 1 নম্বরে কি করা? নিয়তকে পরিশুদ্ধ করা। এই ব্যাপারে সূরাতুজ জুমারের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দীনুল খালিস। ব্যাপারে আরও অনেক হাদিস রয়েছে, আমরা শুধুমাত্র একটা প্রুফ, একটা এভিডেন্স দিয়ে আমরা ক্ষান্ত হব, আর অন্য দিকে আমরা যাব না, যেহেতু আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। তাহলে আল্লাহ তাআলা বলছেন ফা'বুদুল্লাহ, ও আমার বান্দারা তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, মুখলিসান, কি করো? মুখলিসান, ইখলাসের সাথে, লাহু, মুখলিসান কার জন্য? আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য খালেস ভাবে তোমরা ইবাদত করো। আলা লিল্লাহিদ্দীনুল খালিস, নিশ্চয়ই আল্লাহ তাআলার জন্য রয়েছে স্পষ্ট ধর্মীয় বিধান আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। তাহলে কি করতে হবে? ইখলাসের সাথে কোরআন তিলাওয়াত করতে হবে। কোরআন তিলাওয়াতের উদ্দেশ্য পরিশুদ্ধ করে নিতে হবে যে আমি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই কোরআন তিলাওয়াত করছি। ইখলাস একটু বলেই ফেলি, কেমন যেন না বললে মনে হয় অসম্পূর্ণ থেকে যাচ্ছে, আর কথাটা ভিতর থেকে শুধু ধাক্কাচ্ছে। হাদিস বুখারী শরীফের প্রথম হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহু আকবার। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত কাজ তার নিয়তের উপরেই ধর্তব্য। নিয়ত যেমন হবে কাজটাও সেটা হিসেবেই গণনা হবে। নিয়ত যদি মানুষকে দেখানোর থাকে, কাজও মানুষকে দেখানোর হিসেবে গণনা করা হবে, সেটার কোনো সওয়াব আল্লাহর কাছে পাওয়া যাবে না। নিয়ত যদি পরিশুদ্ধ বিশুদ্ধ থাকে, একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির উদ্দেশ্যেই কাজ করা হয়, তাহলে সেটা একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির উদ্দেশ্যেই গ্রহণ করা হবে। তাহলে আল্লাহ তাআলার আদেশকে ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, আল্লাহ তাআলার জন্য তোমরা একনিষ্ঠ হয়ে যাও, একনিষ্ঠভাবে ইবাদত করো। তাহলে 1 নম্বর আল্লাহ তাআলা আদেশ করলেন আমাদেরকে, আমাদের পিউরিফাইং দ্য ইন্টেনশন ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের নিয়তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মার্সি পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য খালেস করে নিতে আল্লাহ তাআলা আদেশ করলেন। 1 নম্বরে ইখলাসুন নিয়া, নিয়তকে খালেস করে নিতে হবে। 2 নম্বর আত-তাহারাতু মিনাল হাদাসাইন, স্টেইং পিওর ফ্রম 2 টাইপস অফ হাদাস। তাহলে দোনো ধরনের হাদাস থেকে কি করতে হবে? পবিত্র থাকতে হবে। 2 নম্বর এটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরাতুল ওয়াকিআত আল্লাহ তাআলা বলেন যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র কোরআনকে পবিত্র ব্যক্তিরা ছাড়া আর কেউ স্পর্শ করে না। তাহলে পবিত্ররাই পবিত্র কোরআনকে স্পর্শ করে। তাহলে পবিত্র কোরআন স্পর্শ করার আগে কি করতে হবে? পবিত্র হয়ে নিতে হবে 2 ধরনের ইমপিউরিটি থেকে। একটা হচ্ছে কি হাদাসে আসগার, একটা হাদাসে আকবার, ছোট অপবিত্রতা যার দ্বারা যেটা ওযু করলেই রিমুভ হয়ে যায়, এবং বড় অপবিত্রতা যেটা রিমুভ করতে হলে গোসল করতে হয়। দোনো ধরনের অপবিত্রতা থেকে কী করতে হবে? দোনো ধরনের অপবিত্রতা থেকে মুক্ত হতে হবে, তাহলেই কোরআন তিলাওয়াত করা যাবে। এটা কোরআন তিলাওয়াতের আদাব। তবে ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন কোরআন যদি মুখস্থ তিলাওয়াত করা হয় তাহলে ওযু ছাড়াও করা যাবে। তবে বড় হাদাস আকবার যেটা গোসল করা ছাড়া দূরীভূত হয় না, সেই হাদাস যদি, সেই নাপাকি ইমপিউরিটি যদি কারোর মধ্যে চলে আসে, তাহলে সে অবস্থায় কোরআন তিলাওয়াত করা যাবে না, সেটা হারাম। তবে ছোট হাদাস থাকা অবস্থায়, যেটা ওযুর মাধ্যমে রিমুভ হয়ে যায়, দূরীভূত হয়ে যায়, সেটা থাকা অবস্থায়
কোরআন তিলাওয়াত করা যাবে, তবে অজু অবস্থায় কোরআন তিলাওয়াত করা উত্তম, পবিত্র অবস্থায় কোরআন তিলাওয়াত করা উত্তম। তাহলে আমরা বুঝলাম কোরআন তিলাওয়াতের দ্বিতীয় আদব হলো কি আত-তাতহির, পবিত্র অবস্থায় কোরআন তিলাওয়াত করা। 3 নম্বর ইস্তিকবালুল কিবলা, কিবলা অভিমুখী হওয়া, কিবলার দিকে ফিরে যাওয়া। এ ব্যাপারে তাবরানী শরীফে আছে কি عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء سيدا وسيد المجالس قبالة القبلة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء سيدا, নিশ্চয়ই প্রতিটি জিনিসের একটি অভিমুখ রয়েছে, যেই দিকে সেই জিনিসটা মুখ করে, যেটা তার কেন্দ্রবিন্দু থাকে, তার মূল থাকে। প্রত্যেকটা জিনিসে এমন একটা মূল আছে। ওয়াসাইদুল মাজালিসি কুব্বালাতুল কিবলা, এবং যখন আমরা কোনো ইবাদতের জন্য এবং কোনো মজলিসে বসবো, তখন সেটা কী হবে, আমাদের কুব্বালাতুল কিবলা, কেবলা অভিমুখে হওয়া, সেটাই আমাদের জন্য বাঞ্ছনীয়, সেটা আমাদের জন্য ভালো, এবং কেবলা অভিমুখে হব, সেটাই আমাদের অভিমুখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি কোথায় আছে? তাবরানীতে এসেছে। তাহলে আমাদেরকে টার্ন করতে হবে কোথায়? টু দ্য কেবলা, ঠিক আছে, টু দ্য কাবা, কাবার দিকে আমাদেরকে টার্ন করতে হবে। 4 নম্বর হচ্ছে আল ইস্তিআযা, সিকিং রিফিউজন ফ্রম দ্য শয়তান। তাহলে কি করা? শয়তান থেকে পানা চাওয়া আল্লাহ তাআলার কাছে। এ ব্যাপারে পবিত্র কোরআনে সূরাতুন নাহলের 98 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন তুমি কোরআন তিলাওয়াত করো, ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমরা ওই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটাই আল্লাহ কোরআনে বলছেন, ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে তুমি পড়া শুরু করো। তাহলে কোরআন তিলাওয়াতের শুরুতে কী করতে হবে? আউযু বিল্লাহ পড়তে হবে, যাবতীয় শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে তারপর পড়া শুরু করতে হবে। তারপর 5 নম্বর হচ্ছে খুশু এবং খুজুয়ের সাথে তিলাওয়াত করা। কি করা? খুশুয়ের সাথে তিলাওয়াত করা। খুশু বলা হয় হিউমিলিটি, সিনসিয়ারিটি, সাবমিসিবলনেস, এটাকে বলা হয় খুশু, অর্থাৎ একনিষ্ঠভাবে যে কাজ করছে সেটা একনিষ্ঠভাবে করা। তাহলে খুশুর সাথে তিলাওয়াত করা। সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআ। আল্লাহু আকবার। যে আমার মানুষ, আমার বান্দারা, তোমরা তো ক্ষুদ্র একটি সৃষ্টি মাত্র। আল্লাহ তাআলার বৃহৎ সৃষ্টি হচ্ছে পাহাড়, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, এই কোরআনকে যদি আমি পাহাড়ের নিকটে অবতীর্ণ করতাম, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআ, আপনি তাকে ভীত সন্ত্রস্ত দেখতে পেতেন। ও মানুষ, তোমরা পাহাড়কে তখন ভীত সন্ত্রস্ত দেখতে পেতে। লারাআইতাহু খাশিআ মুতাসাদ্দিআ, ভয়ে কাজুমাজু করা, প্রকম্পিত হওয়া। মুতাসাদ্দিআ, আল্লাহু আকবার, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। কিসের ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে। কারণ তারা হাকিকত জানে, বাস্তবতা বুঝে যে এটা কত বড় দায়িত্ব, এই জন্য তারা ভয় পায়, কেঁপে ওঠে। তাহলে আমাদের কি করতে হবে? খুশুয়ের সহিত তিলাওয়াত করতে হবে। লাউ আনজালনা হাদাল কুরআন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ, তুমি তাকে ভীত সন্ত্রস্ত অবস্থায় খাশিআ, খুশুর সাথে দেখতে পেতে। তাহলে খুশুর সাথে কি করতে হবে? কোরআন তিলাওয়াত করতে হবে। 6 নম্বর আত-তাদাব্বুর, কন্টেমপ্লেট, তাদাব্বুর, চিন্তা ফিকির করা। সূরাতুস সাদের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন এমন গ্রন্থ, কিতাব আনজালনাহু ইলাইক, যেটা আমি আপনার নিকট অবতীর্ণ করেছি, মুবারাক। এই গ্রন্থটি কি? মুবারাক, বরকতময়। লিয়াদাব্বারু আয়াতিহি, আল্লাহু আকবার, এটা তো অনেক বড় এক আলোচনা, সংক্ষেপে বলে দেই। মুবারাক কোরআন, মুবারাক বরকতময় কাদের জন্য?
লিয়াদাব্বারু, যারা কোরআন নিয়ে চিন্তা ফিকির করে তাদবীর করে তাদাব্বুর করে, যারা কোরআন নিয়ে চিন্তা ফিকির করে তাদাব্বুর করে, কোরআন তাদের জন্য বরকতময়। লিয়াদাব্বারু আয়াতি, কোরআনের আয়াতগুলো নিয়ে চিন্তা ফিকির করে গবেষণা করে। ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব। আল্লাহু আকবার। এখন দেখুন, পৃথিবীতে যারাই কোরআন নিয়ে গবেষণা করবে তাদাব্বুর করবে, কোরআন তাদের জন্য বরকতময় হবে। ইহজগতেও বরকতময় হবে, পরলোকে বরকতময় হবে। তবে পরলোকে বরকতময় হওয়ার জন্য ঈমান থাকা শর্ত। কিন্তু যদি ঈমান না থাকে, তাহলে ইহজগতে কোরআন নিয়ে তাদাব্বুর করার কারণে অবশ্যই 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 কোরআন তার জন্য বরকতময় হবে। যার কারণে আজকে বিজ্ঞানের উৎকর্ষের যুগে এসে মুসলিমরা বিজ্ঞান চর্চা পূর্ব তাদের মুসলিমরা বিজ্ঞান চর্চা ছেড়ে দিয়েছে, এক প্রকার ছেড়ে দিয়েছে বললেই চলে। অর্থাৎ তাদের পূর্ববর্তীরা, আমাদের পূর্ববর্তীরা যেভাবে বিজ্ঞান চর্চা করেছেন, আমরা এখন আর সেভাবে বিজ্ঞান চর্চায় লেগে নেই। তবে ইহুদি খ্রিস্টানরা এবং বিধর্মীরা তারা এখনও বিজ্ঞান চর্চায় লেগে আছে এবং কোরআনকে গবেষণা করে কোরআনের সায়েন্টিফিক টার্মসগুলোকে তারা গবেষণা করে, সায়েন্টিফিক সাইটগুলোকে তারা গবেষণা করে নতুন নতুন ইনভেনশন আমাদের সামনে নিয়ে আসে। তাহলে কোরআন তারা গবেষণা করছে, এই কোরআন তাদের জন্য কি হচ্ছে? মুবারক, বরকতময় হচ্ছে। তারা কোরআন থেকে নতুন নতুন তথ্য পাচ্ছে, নতুন নতুন তথ্য উপাত্ত নিয়ে আরও গবেষণা করে সাকসেস হচ্ছে। তাহলে কোরআন তাদের জন্য পৃথিবীতে কি হচ্ছে? বরকতময় হচ্ছে। তাহলে কোরআন তিলাওয়াতের 6 নম্বর আদব কি? আর তাদাব্বুর, চিন্তা ফিকির করে তাদাব্বুর করে তিলাওয়াত করতে হবে। 7 নম্বর তারতিলুল কোরআন, কোরআনকে তারতিলের সাথে তিলাওয়াত করতে হবে। সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তুমি তারতিলের সাথে কোরআন তিলাওয়াত করো, ধীর স্থিরভাবে থেমে থেমে সুন্দর করে কোরআন তিলাওয়াত করো, এটাকে বলা হয় তারতিল। নাম্বার 8 আত-তাগান্নি বিল কোরআন, কোরআনকে সুর, লহরী, মাধুরী মিশিয়ে কোরআনকে তিলাওয়াত করা। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি মধুর সুরে কোরআনকে তিলাওয়াত করে না। এখন কেউ যদি বলেন যে হুজুর আমার তো সুর নেই, আপনার যে সুর আছে সেই সুরকে যতটুকু সুন্দর করে পড়া যায় ততটুকু সুন্দর করে আপনি তেলাওয়াত করবেন, এটাই আপনার মধুর সুর। মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে ব্যক্তি সুন্দর সুরে তার সাধ্য অনুযায়ী সুন্দরভাবে কোরআনকে তেলাওয়াত করলো না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আল্লাহু আকবার, নাউযু বিল্লাহ। 9 নম্বর আল ইস্তিমা ওয়াল ইনসাত, সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কোরআন, সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তিলাওয়াত করা হয় তোমরা কি করো? ফাসতামিউ, কান লাগিয়ে গভীর মনোযোগ দিয়ে শোনো। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এবং চুপ থাকো। ওয়া আনসিতু মানে চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, তাতে আল্লাহ তাআলা তোমাদেরকে রহম করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন যখন তিলাওয়াত করা হবে তখন চুপ করে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই আয়াতের উপরে এই ভিত্তি করে অনেক ফিকহি মাসালা ইস্তেমবাত হয়েছে। তারপর 10 নম্বরে আল আমালু বিল কোরআন, কোরআন অনুযায়ী আমল করা। قال ابن مسعود رضي الله تعالى عنه كان للرجل منا إذا تعلم 10 آيات لم يتجاوزهن حتى يعرف معانيهن وعمل بهن। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণনা, জামিউল বায়ান আন তাউইল আয়াতুল কোরআন গ্রন্থে 1 নম্বর খণ্ডের 72 নম্বর পৃষ্ঠে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আর-রাজুলু মিন্না ইদা তাআল্লামা, আমাদের মধ্যে রাসূলের যুগে সাহাবীরা এমন ছিল যখন তারা কোরআনের 10টি আয়াত তারা তিলাওয়াত করেছেন, তাহলে 10টি আয়াত তিলাওয়াত করার পরে লাম ইয়াতাজাওয়াজাহুন্না, তারা সেটাকে অতিক্রম করতেন না। কি করতেন না? এটাকে আর অতিক্রম করতেন না।
ওই 10টি আয়াতের বেশি আর শিখতে যেতেন না। হাত্তা ইয়ারিফা মাআনিহিন্না, যতক্ষণ পর্যন্ত এই 10 আয়াতের পরিপূর্ণ প্রায়োগিক অর্থ তারা না বুঝতেন। তারা তো আরব ছিলেন, আরবি ভাষাভাষী ছিলেন। মাআনিহিন্না অর্থ কি? অর্থ, শাব্দিক অর্থ তারা বুঝতেন না? না, শাব্দিক অর্থ তারা ঠিকই বুঝতেন, কিন্তু এর প্রায়োগিক অর্থটা কি, এটা যতক্ষণ পর্যন্ত তাদের পরিপূর্ণভাবে বোধগম্য না হতো, না বুঝতেন, তারা আর শিখতে যেতেন না, এখানে স্টপ করতেন। তারপর ওয়াল আমালা বিহিন্না, এবং আল্লাহ তাআলার নাজিলকৃত এই আয়াতগুলোর উপর কিভাবে আমল করতে হয় সেই আমলটাও তারা শিখে নিতেন। শিখে যখন এই ব্যাপারে পাকাপোক্ত হতেন, তারপর তারা কোরআনের আরেক আয়াত শিখতে যেতেন। তাহলে আমরা বুঝলাম কোরআনের 10টি আদব, এবং আদবের মধ্যে সর্বশেষ আদবটি কি? কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজানো। কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজানো। কেউ যদি এই 10টি আদবকে লক্ষ্য করে কোরআন তিলাওয়াত করে, তাহলে কোরআন তিলাওয়াতের ইহলৌকিক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে উপকারগুলো বলা হয়েছে এবং পরলৌকিক যে উপকারগুলো বলা হয়েছে, সমস্ত উপকার আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সবাই বলুন আমিন। তারপর আসুন, আমাদের প্রথম অংশের দ্বিতীয় অংশ বাকি আছে। কথাটা কেমন হলো না? আমরা বলেছিলাম আমাদের আজকের আলোচনা দুটি ভাগে, প্রধানত দুটি ভাগে বিভক্ত। প্রথম ভাগ হচ্ছে কি? প্রথম ভাগ হচ্ছে ইহলৌকিক উপকার, কোরআন তিলাওয়াতের জাগতিক কি উপকার রয়েছে, এবং সেটা আবার দুই ভাগে বিভক্ত। একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, একটা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা জেনেছি আলহামদুলিল্লাহ, এবং পরলৌকিক কী উপকার সেটাও আলহামদুলিল্লাহ আমরা জেনেছি। এখন আসুন আমরা জানবো যে বিজ্ঞানের দিক থেকে, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে পবিত্র কোরআন তিলাওয়াতের কী উপকার রয়েছে এই ব্যাপারে অনেকগুলো গবেষণা আর্টিকেল বের হয়েছে। তার মধ্যে থেকে একটা আর্টিকেল, যেটা ইন্টারন্যাশনাল জার্নাল অফ পাবলিক হেলথের 31 আগস্ট 2022 ছাপা হয়েছে একটা আর্টিকেল। হ্যাঁ, আর্টিকেলটা কখন ছাপা হয়েছে? 2022-এর 31 আগস্ট ছাপা হয়েছে। পত্রিকাটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ পাবলিক হেলথ। এখানে বিজ্ঞানরা চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে, সেখানে অনেক বড় বড় ইউনিভার্সিটিগুলো তাদের গবেষণাপত্র প্রকাশ করে। সেখানে ওই গবেষণায় তারা বলছেন যে কোরআন তিলাওয়াতের যে উপকার, সেটার উপর সারসংক্ষেপ পুরো গবেষণা তো এখানে আনা সম্ভব না। আমি জাস্ট ওনাদের যে গবেষণার রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট আমি বলছি। ওনারা বলছেন, রেজাল্ট, দ্য ফাইন্ডিংস রিভিল দ্যাট, গবেষণা বলছে যে লিসেনিং টু, রিসার্চিং অর মেমোরাইজিং দ্য কোরআন শোনা, কোরআন পড়া, তিলাওয়াত করা এবং মুখস্থ করা, হ্যাড এ ফেভারেবল ইফেক্ট, তার একটি চমৎকার প্রভাব রয়েছে। কিসের উপর, কোথায় প্রভাব রয়েছে? অন ডিপ্রেশনের উপরে তার বিশাল এক প্রভাব রয়েছে। অ্যাংজাইটির উপর তার বিশাল প্রভাব রয়েছে, অর্থাৎ এগুলোকে রিডিউস করে। অ্যান্ড সাইকোলজিক্যাল প্যারামিটার্স, কোয়ালিটি অফ লাইফ, কোয়ালিটি অফ স্লিপ, ইন্টেলেকচুয়াল কোশেন্ট, এগুলো ইমপ্রুভ করে এবং এগুলোকে রিডিউস করে। যেমন ডিপ্রেশন রিডিউস করে, অ্যাংজাইটি, সাইকোলজিক্যাল প্যারামিটার এগুলোকে রিডিউস করে, অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ, কোয়ালিটি অফ স্লিপ এগুলোকে ইনক্রিজ করে। তাহলে কোরআন, নিয়মিত কোরআন তিলাওয়াত অথবা কোরআন শোনা অথবা কোরআন মুখস্থ করা, এর যে কোনো একটার উপকার হচ্ছে এগুলো। সুবহানাল্লাহ, এটা হচ্ছে সায়েন্সের দিক থেকে। এবং পাকিস্তানের চিকিৎসকরা, আইসিইউর চিকিৎসকরা, যারা আইসিইউতে ডিউটি করেন, আইসিইউর চিকিৎসকরা, ওনারা 50 জন আইসিইউর পেশেন্টের উপর একটা গবেষণা চালান। সেখানে দেখা যায় যারা একেবারে মৃত্যুপ্রদ যাত্রী, মুমূর্ষ অবস্থায় আছেন, তাদেরকে কোরআন তিলাওয়াত শোনানো হয় দৈনিক একটা সময়। কোরআন তিলাওয়াত শোনানোর আগে তাদের যত প্রবলেম আছে সেগুলো টেস্ট করা হয়, তাদের প্রেশার ইত্যাদি সব কিছু টেস্ট করা হয়। টেস্ট করে তারপর তাদেরকে আধা ঘন্টা কোরআন তিলাওয়াত শোনানো হয়। শোনানোর পরে আবার তাদেরকে উক্ত পরীক্ষাগুলো আবার করানো হয়। প্রতিবারই তারা এটা দেখতে পেয়েছে যে কোরআন তিলাওয়াতের আগে তাদের শরীরে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা চেক আপ করানো হয়েছিল, সেগুলো রেজাল্ট যতটা না খারাপ আসছিল, তিলাওয়াতের পরে তার চেয়ে অনেক গুণ ভালো হয়ে গিয়েছে, শুধুমাত্র আধা ঘন্টা কোরআন তিলাওয়াত শোনার মাধ্যমে। সুবহানাল্লাহ। আর আমি আপনি যদি আমাদের জীবনকে কোরআন দিয়ে গড়তে পারি, কোরআনকে যদি আমার জীবনে দৈনন্দিন রুটিনের মধ্যে আমি ইনক্লুড করতে পারি, কোরআন তিলাওয়াত করতে পারি,
তাহলে আমি এর কত বেশি উপকার পাবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআন তিলাওয়াতের যে গ্রেট ভার্চু রয়েছে ইহ জগতে এবং পরজগতে, ইহলোকে এবং পরলোকে, ধর্মীয় দিক থেকে এবং বিজ্ঞানের দিক থেকে সমস্ত উপকারগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। তাহলে আমাদের আলোচনার সার সংক্ষেপ, একেবারেই সংক্ষেপে, আমরা পবিত্র কোরআন তিলাওয়াত করলে অনেকভাবে আমরা উপকৃত হই। এক নম্বর হচ্ছে মোটা দাগে ধর্মীয় দিক থেকে উপকার রয়েছে, তারপর বিজ্ঞানের দিক থেকে উপকার রয়েছে, ইহজাগতিক উপকার রয়েছে, পরলৌকিক উপকার রয়েছে পবিত্র কোরআন তিলাওয়াতের। পবিত্র কোরআন তিলাওয়াতের ইহজাগতিক ধর্মীয় দিক থেকে এবং পরলৌকিক যে উপকারগুলো, এ ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য অগণিত অথেন্টিক এভিডেন্স রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদেরকে অধিক পরিমাণে কোরআন তিলাওয়াত করতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে কোরআন তিলাওয়াতের একটি রুটিন করতে হবে। আমার পুরো ডেইলি রুটিনের মধ্যে আমার যদি সম্ভব হয় তাহলে 1 ঘন্টা আমি কোরআন তিলাওয়াতের জন্য রাখবো। আর এই 1 ঘন্টার মধ্যে স্পেসিফিক 15 মিনিটস অথবা 20 মিনিটস একটা টাইম আমি কোরআন বুঝার জন্য রাখবো। কোরআন বুঝার জন্য অর্থসহ আমি পড়বো, হক্কানি উলামায়ে কেরামের পরামর্শ সাপেক্ষে অর্থসহ আমি কোরআন তেলাওয়াত করবো, অর্থটা বোঝার চেষ্টা করবো কোরআনের। আর যদি আমার 1 ঘন্টা সম্ভব না হয় তাহলে আরও কম, আমার সাধ্য অনুযায়ী। তবে এমন যেন না হয় যে আমার কোনো দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু আজকে পবিত্র কোরআন খুলে একটা পৃষ্ঠা পড়া হলো না কোরআন থেকে, এমন যেন না হয়। আমার দৈনন্দিন জীবনে যে ডেইলি রুটিন আছে তার মধ্যে এনিহাও কোরআন তিলাওয়াত আমাকে ইনক্লুড করতেই হবে। কোরআন তিলাওয়াতকে আমি ইনক্লুড করব এবং কোরআন বোঝার জন্য ওই তিলাওয়াতের সময়ের সাথে ছোট্ট একটা সময় আমি অ্যাড করে দিব, যে সময়টা আমি কোরআনের অল্প আমার সাধ্যে যদি বেশি কুলায় তাহলে বেশি, যদি সাধ্যের মধ্যে না থাকে তাহলে 2 আয়াত 5 আয়াত যতটুকু আমি পারি, জাস্ট আজকে এতটুকু পড়েছি অনুবাদের সাথে একটু সরল ব্যাখ্যাটা পড়েছি। কোনো জিনিস যদি আমার কাছে অস্পষ্ট মনে হয় সেটা আমি দাগ দিয়ে, অথবা আমার ছোট নোট খাতা থাকলে নোট খাতায় আমি লিখে নিয়ে আমি কোনো একজন ভালো আলেমের সাথে সেটা বুঝে নিলাম। আমার কাজের ফাঁকে বা দিনের অন্যান্য সময়ের মাঝে আমি কোনো একজন আলেমের সাথে এটা বুঝে নিলাম যে হুজুর আজকে তো তেলাওয়াত করেছি, আলহামদুলিল্লাহ অর্থও পড়েছি, কিন্তু এই অর্থটা কেমন যেন আমার কাছে বোধগম্য নয়, এটা আমি বুঝিনি আল্লাহ তাআলা কী বলেছেন, অথবা এটার অর্থ আমার কাছে বিপরীত মনে হচ্ছে, আমাকে দয়া করে একটু বুঝিয়ে দিবেন। উনি ইনশাআল্লাহ আপনাকে বুঝিয়ে দিবেন। তাহলে কোরআনের সাথে আমাদের একটি সম্পর্ক তৈরি হবে, কোরআনের সাথে সম্পর্ক তৈরি হবে। আর কোরআনের সাথে সম্পর্ক তৈরি হলে কি হবে? ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, আমরা সৎপথ খুঁজে পাবো। এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্না হাদাল কোরআন ইয়ারফাউ বিহা আকওয়ামা ওয়া ইয়াদউ বিহাল আখরিন। এই কোরআনের মাধ্যমে অনেক জাতি অনেক সম্মানের অধিকারী হয়েছে এবং অনেকে অনেক অসম্মানিত অপদস্থ হয়েছে। তাহলে কোরআন যদি আমি নিয়মিত তেলাওয়াত করি, কোরআন বুঝি, কোরআন দিয়ে আমার জীবন গড়ি, কোরআনের যেই তেলাওয়াতের 10টি আদব আমরা উল্লেখ করেছি, আদবগুলোর প্রতি লক্ষ্য রাখি, তাহলে আল্লাহ চাহেতো এই কোরআন দুনিয়াতে এবং আখেরাতে, ইহজগতে পরজগতে, উভয় জগতে আমার সম্মানকে বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাআলা। কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।